আপনি কোরআন শরীফের যে কোনো আয়াত 1 মিনিটে বের করতে পারবেন, কোনো হাফেজ সাহেব অথবা কারি সাহেব মুফতি সাহেবের কাছে না গিয়ে। দর্শক শ্রোতা, আপনি কোরআনুল কারিম পড়তে পারেন, তেলাওয়াত করতে জানেন, কিন্তু কোন আয়াতটা কোথায় আছে আপনি বের করতে পারেন না। এটার জন্য আপনাকে কোনো হাফেজ সাহেবের কাছে যেতে হবে না, আপনি নিজেই 1 মিনিট সময় লাগবে না, 1 মিনিটের আগেই আপনি বের করতে পারবেন। তো দর্শক শ্রোতা, কথা না বেড়ে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। দর্শক শ্রোতা, আপনারা কোরআনুল কারিমের যে কোনো আয়াত যদি বের করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স নামক একটা অপশন রয়েছে, এই সার্চ বক্সের মধ্যে ক্লিক করতে হবে। এরপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ করার মতো একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে THE, এরপরে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে এরপরে এখানে আবার টাইপ করবেন MAJ। এই দেখেন আমি MAJ শুধু লিখছি, আমার এখানে কিন্তু চলে আসছে সম্পূর্ণ লেখাটা। তো এই লেখাটা দেখে আপনাদেরকে সার্চ করতে হবে। তো আমার এখানে যেহেতু লেখাটা চলে আসছে আর কোনো লেখার প্রয়োজন নাই, আমি এখানে এই লেখাটার উপর ক্লিক করে আমি সার্চ করে নিলাম। তো দর্শক শ্রোতা, এখানে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টা অ্যাপ্লিকেশন চলে আসছে। তার মধ্যে আপনারা যে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন, এই লোগো ভালো করে দেখে নেন। দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা সুবিধা মতো কাজ করতে পারবেন না, যার কারণে আমি বলবো লোগো দেখে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ভিডিওটা যেন শর্ট হয়, যার কারণে আমি অ্যাপ্লিকেশনটা আগে ডাউনলোড করে রেখেছি। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেলে ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পরে একটু সময় দেবেন, এখানে একটু সময় নেবে। এরপরে যেগুলো লেখা আসবে আপনারা ক্রস চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পরে আবারও ক্রস দিয়ে দিবেন। এরপর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখার মতো অপশন চলে আসছে। তো দর্শক শ্রোতা, এর মধ্যে একটা ছোট্ট কথা বলে নেই, যেহেতু কোরআনুল কারিম আরবি এটা, যার কারণে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা আরবি কিওয়ার্ড ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, আমি শুধু জাস্ট চেঞ্জ করে নেব। এই যে এরাবিয়ান আমি করে দিলাম, এরপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনারা এই সার্চের মধ্যে আপনারা যেটাই লিখবেন, যে আয়াতটা লিখবেন চলে আসবে। সাপোজ আপনাদেরকে সুবিধার জন্য দেখানোর জন্য আমি লিখতেছি, যেমন আমি যদি এখানে লিখি আলহামদু, এই যে আলহামদু লিখছি, আপনারা দেখুন আলহামদু যত জায়গায় রয়েছে আপনাদের এখানে সূরা এবং আয়াতের আয়াত সহ এখানে কিন্তু চলে আসবে। দর্শক দেখেন, আবার আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, যদি আমি এখানে আলাম লিখি, দেখেন আমি আলাম এখানে লিখছি, আলাম দিয়ে যতগুলো অপশন রয়েছে প্রতিটাই কিন্তু এখানে চলে আসছে। তো দর্শক শ্রোতা, আপনারা এভাবে কোরআনুল কারিমের যে কোনো আয়াত যে কোনো সময় আপনারা বের করতে পারবেন, কোনো হাফেজ সাহেবের কাছে না যেয়ে। তো দর্শক শ্রোতা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত কমেন্ট বক্সে লিখিয়ে যাবেন, এবং কি ভিডিওটা থেকে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেখার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায়। নেক্সট টাইমে কি ভিডিও লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ এই সম্পর্কের ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি দেওয়ার চেষ্টা করব।